আসসালামু আলাইকুম। সবাই, ওয়ালাইকুম আসসালাম স্যার। আজকে আমরা শুরু করি, যেহেতু রমজানের মাস। আম, আজকে আমরা শুরু করবো, যে বিষয় নিয়ে ডিসকাস করবো সেটাকে আমরা বলবো হচ্ছে হলো নোট টেকিং বা নোট কমপ্লিশন, মানে গ্যাপ ফিলিং বলি আমরা, যেটা আইএলটিএস সেই গ্যাপ ফিলিং নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো প্রথমে আমাদের একটু দেখে নেওয়া দরকার যে আমাদের আসলে কত টাইপের গ্যাপ ফিলিং আছে। সেটা খুবই ইম্পর্টেন্ট টু টু নো, এবং কেন আছে এটা তো একটা ইম্পর্টেন্ট ইস্যুস। লেটস সি। আমি যদি এখানে দেখি একটা, সেটা হচ্ছে আমার প্রথম যে টাইপটা, এটাকে আমরা বলি ফ্লো চার্ট। অর্থাৎ আইএলটিএস এক্সামে আপনার ফ্লো চার্ট আসবে। তারপরে টেবল, টেবল আসবে গ্যাপ ফিলিং আকারে। দেন নোটস বলি এটাকে আমরা, কমপ্লিট দ্য নোটস। দেন কমপ্লিট দ্য সেন্টেন্স। তারপরে কমপ্লিট দ্য ডায়াগ্রাম এবং কমপ্লিট দ্য সামারি। এই পাঁচ টাইপের আইএলটিএস, ছয় টাইপের আইএলটিএস এ গ্যাপ ফিলিং আসবে, চিন্তা করছেন? কিন্তু আইএলটিএস এর গ্যাপ ফিলিং এর ক্লাস একটা দিয়ে সেরে ফেলা যায়। কিন্তু আপনি আপনি যদি এটাকে আম, সত্যিকারের কথায়, মানে আপনি সাজাতে চান যে এখানে কত টাইপের গ্যাপ ফিলিং আছে, ছয় টাইপের গ্যাপ ফিলিং আছে। ওয়াই? কেন এতগুলো টাইপের গ্যাপ ফিলিং দিয়ে আমাকে টেস্ট করা হবে? আপনাদের একাডেমিক লাইফের কথা চিন্তা করেন, সেখানেও কিন্তু আপনার এই টাইপ অফ গ্যাপ ফিলিং গুলো ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ এইখানে স্কিল লেভেলটা ডিফারেন্ট। অর্থাৎ ধরুন কমপ্লিট দ্য সেন্টেন্সে যে স্কিল আমরা অ্যাপ্লাই করতে চাই, বা কেমব্রিজ যেটা স্কিল অ্যাপ্লাই করতে চাই বলে বলে দিয়েছে, আপনাকে সেই স্কিলটাই অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। সে ফর এক্সাম্পল, কমপ্লিট দ্য সেন্টেন্সে ধরেন আপনাকে স্ক্যানিং স্কিল টেস্ট হবে আপনার, সে ফর এক্সাম্পল। তো আপনি কমপ্লিট দ্য কমপ্লিট দ্য সেন্টেন্সে আপনি পড়ে পড়ে উত্তর করা শুরু করতেছেন, তার মানে আপনার কিন্তু সময় বেশি লেগে যাচ্ছে এবং ইয়ার ওয়েস্টিং ইউর টাইম। দ্যাটস ইট। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে কোন টাইপের কোশ্চেনে কোন ধরনের স্কিল টেস্ট। সো চলেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি, আমরা পুরো বিষয়টা দেখে আসি কোন স্কিল আমার টেস্ট হবে। আচ্ছা, এই যেমন এখানে আমরা কোশ্চেন্স এর টাইপ গুলো যদি দেখি, গ্যাপ ফিলিং এর টাইপ কোনগুলো আমরা একটু উদ্ধার করে আসি, চলেন। গ্যাপ ফিলিং এর টাইপ হচ্ছে এই যে এটা, সেন্টেন্স কমপ্লিশন। আর গ্যাপ ফিলিং এর টাইপ হচ্ছে এইটা, এটা হচ্ছে সামারি, নোটস, টেবল, ফ্লোচার্ট কমপ্লিশন। আর গ্যাপ ফিলিং এর টাইপ হচ্ছে এটা, ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন। তার মানে এখানে কোশ্চেন্স টাইপ রয়েছে দেখেন তিনটা, টাইপ 8, টাইপ 10, টাইপ 10, এটা কেমব্রিজ বলে। এখন এখানে যেহেতু তিনটা টাইপের কোশ্চেন আছে, কিন্তু আমাদের গ্যাপ ফিলিং ছয়টা, তার অর্থ সামারি, নোট, টেবল, ফ্লো চার্টে একই স্কিল টেস্ট হবে। এগুলোর স্কিল লেভেল একই, কিন্তু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। আবার সেন্টেন্স কমপ্লিশনে কিন্তু স্কিল লেভেলটা ডিফারেন্ট। আর ডায়াগ্রাম লেভেল কমপ্লিশনে স্কিল লেভেলটা ডিফারেন্ট। মানে প্রতিটাতে স্কিল লেভেলটা কিভাবে ডিফারেন্ট হবে। তাহলে আজকে আমরা যেটা সলভ করা শিখবো সেটা হচ্ছে নোট টেকিং। আমরা এই নোট টেকিং প্রসেসটা সলভ করা শুরু মানে শিখবো, যে কিভাবে আমরা নোট টেকিং সলভ করতে হয়। মানে নোট টেকিংটা যদি আপনি শিখেন, তাহলে আপনার সুবিধা হচ্ছে টেবল একই, ফ্লো চার্টও একই, সামারিও অলমোস্ট একই, যেহেতু সামারির জন্য আমাদের আলাদা ক্লাস আছে। তো দিস আর দ্য থিংস। তাহলে আমরা এটা চলুন দেখে আসি, সেটা হচ্ছে নোট কম্পিটিশন। এটার জন্য আমাদের কোন স্কিলটা আমাদের এখানে টেস্ট হবে। এই যে এখানে বলে দিয়েছে, এটা সেটা হচ্ছে একাডেমিক কোশ্চেন টাইপ 9। এখানে নোট কম্পিটিশনটা আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য আমি ইয়েলো কালার করে দিয়েছি, হোয়াট স্কিল আর টেস্টেড। এইটাই তো জানতে হবে, কোন স্কিল টেস্ট হবে, ওই অনুযায়ী স্কিলের প্রিপারেশন নিতে হবে এবং তারপরে সামনের দিকে আগায়। সো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা দিয়ে দিয়েছেন। দ্য অ্যান্সার may not come in the same order as in the text. অ্যান্সারটা may not come same order as in the text, এটা আপনাদের অনেকের সাথে কন্ট্রাডিক্ট করবে, যারা একটু অন্য জায়গায় ক্লাস টাস করেছেন তারা দেখবে না না, অনেকেই তো বলে গ্যাপ ফিলিং সিকোয়েন্স ব্রেক করে না। গ্যাপ ফিলিং সিকোয়েন্স ব্রেক দেখেন, ওনাদের কথা একদিকে রাখেন আর কেমব্রিজের কথা একদিকে রাখেন। আপনাদের মনে হয় যে ওনারা এক্সামটা ক্রিয়েট করেছেন, তাহলে ওনাদের কথা শোনেন। আর যদি কি মনে হয় যে না, কেমব্রিজের এক্সাম, কেমব্রিজের কথা শুনবেন, তাহলে কেমব্রিজের কথা শোনেন। কেমব্রিজ কি বলছে? দ্য অ্যান্সার মে নট কাম ইন দ্য সেম অর্ডার অ্যাজ ইন দ্য টেক্সট। অ্যান্সারটা সেম অর্ডারে আসবে। তার মানে মেই নট কাম, মানে কোনো সময় আসতে পারে, কোনো সময় নাও আসতে পারে। ধরেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9, এখানে 10 তার নিচে, 11 তার নিচে, এটা অর্ডার মেনটেন করা, এটা কিন্তু এই গ্যাপ ফিলিং বা নোট কম্পিটিশনের ক্ষেত্রে হতে পারে, আবার নাও পারে। ব্যাস হিসাব সহজ কাজে আপনি এইখানে 9, তার মানে ডেফিনেটলি 10 নিচে, এই কথা মাথার মধ্যে আনা যাবে না।
আনলে আপনার পরীক্ষা খারাপ হবে। একদম হিসাব সহজ। নেক্সট আসি, এখানে কোন স্কিলটা টেস্ট হবে। দেখেন এখানে ওনারা বলছেন আপনার টেস্ট ইউর অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ডিটেইলস। টু আন্ডারস্ট্যান্ড ডিটেইলস, ডিটেলস বলতে আমরা কি বুঝি? ডিটেলস বলতে আমরা কি বুঝি স্যার? আমরা চলেন এগুলো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, কারো কথা বিশ্বাস করার দরকার নেই, কেমব্রিজের কথা বিশ্বাস করে আসি। কেমব্রিজের কথা বিশ্বাস করে এসে চলুন দেখে আসি ডিটেল মানে কি। ডিটেল, ডিটেল মানে কেমব্রিজ, এটা তো অক্সফোর্ডের মানে মিনিং। আমরা কেমব্রিজের মিনিং এ যাই। আন্ডারস্ট্যান্ড মানে কি? আপনি জানেন আন্ডারস্ট্যান্ড মানে, কিন্তু ইংরেজির মানেগুলো তো যাই, তখন দেখবেন যে একটু পার্থক্য পাচ্ছেন খুব। ঘটছে বাংলাদেশের ঘোড়া। ওগোতে থাকুক, আমাদের একটু বলে ফেলি, আপনারা একটু দেখে ফেলেন বাসায় গিয়ে। এটা হচ্ছে ডিটেল মানে হচ্ছে স্পেসিফিক সামথিং। কোন একটা স্পেসিফিক কোন একটা বিষয়কে আমরা আসলে ফাইন্ড আউট কে বাংলা বলি হচ্ছে ডিটেইল, ডিটেইল বোঝা। তার মানে আপনার নোট কমপ্লিশনে আমাদের একটা ক্লু পেতে পারি, এখান থেকে টিপস পেতে পারি। সেটা হচ্ছে এইখানে এমন একটা ওয়ার্ড আপনার উত্তর হবে যে ওয়ার্ডটা হচ্ছিল একদম স্পেসিফিক। একদম স্পেসিফিক একটা ওয়ার্ডটা আপনার অ্যান্সার হবে। এবং স্পেসিফিক ওয়ার্ড মানে এটা বারবার আসবে না, এটা একবারই আসবে, মানে প্যাসেজের মধ্যে বারবার অ্যাপিয়ার্ড হবে না। তাহলে এটা একটু মনে রাখতে হবে, ডিটেল মানে আপনার ডিটেল জিনিস টেস্ট হবে। আর ডিটেল জিনিসের জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ডিটেল জিনিসের জন্য আপনি খুঁজতে হবে নাকি পড়তে হবে? আমাকে কি একটু বলবেন যে আমাকে খুঁজতে হবে, ডিটেল জিনিসটা বোঝার জন্য আমাদের খুঁজতে হয় নাকি পড়তে হয়? কোনটা মনে হয় আপনাদের? তার পড়তে হয়। পড়তে হয়। তাহলে গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ডিটেল জিনিসের জন্য পড়তে হয়। তার মানে আপনার এখানে যে স্কিলটা টেস্ট হবে সেটা হচ্ছে কি আপনি ডিটেল পড়তে হবে ওখানে। নোট কম্পিটিশনে আমাদের, হ্যাঁ, আমরা কিছু জিনিস আমরা আহ, আনতে পারি বা বের করতে পারি, সেটা অন্য বিষয়। কিন্তু ডিটেল যখন আমরা খুঁজবো, যেটা কেমব্রিজ বলে দিয়েছে, কাজে আমাদেরকে ওই জায়গাটা ভালো করে পড়তে হবে। এটাই আপনাদের জন্য বিগ লেসন। সেটা হচ্ছে আমরা নোট কম্পিটিশন যখন দেখব তখন আমরা চিন্তা করব যে আমাদেরকে ডিটেল পড়তে হবে ওই জায়গাটা। হ্যাঁ, তাকে ওনারা ঘুরতে থাকুক, যদি কোনো সময় ওনারা চলে আসেন তারপর আবার ফিরে আসবো। আল্লাহ মাফ করুক। সো ডিটেইল বুঝতে হবে। এটা তাহলে একটু মনে রাখেন যে আমাদের কি কি স্কিল টেস্ট হবে। আমার ডিটেইল স্কিল টেস্ট হবে, মানে আমাকে ইন্টারেস্টিংলি পড়তে হবে। When completing this type of questions, you will need to think about the type of words. যখন আপনি এই ধরনের কোশ্চেন সলভ করবেন তখন আপনাকে যেটা করতে হবে যে চিন্তা করতে হবে টাইপ অফ ওয়ার্ড, কোন ধরনের ওয়ার্ড এই গ্যাপের জন্য ফিল করতেছে। যেমন হচ্ছে নাউন, এটা কি একটা ভার নাকি এটা একটা অ্যাডজেক্টিভ? এই ধরনের একটা থিঙ্ক আপনাকে করতে হবে। কাজে এখানে আপনি কিন্তু, ওনারা বলতেছেন না কিন্তু আবার বলেও দিচ্ছেন, সেটা হচ্ছে কি যে ওনারা আসলে আপনার পার্টস অফ স্পিচের স্কিল টেস্ট হবে, গ্রামাটিক্যাল স্কিল টেস্ট হবে। তো এই দুটো জিনিস আপনার এখানে টেস্ট হবে। ফরচুনেটলি ওনারা চলে আসছেন, ওনাদেরকে আমাকে দেখে আসি। ডিটেইল মানে এ সিঙ্গেল পিস অফ ইনফরমেশন অফ ফ্যাক্ট অ্যাবাউট সামথিং, সিঙ্গেল পিস অফ ইনফরমেশন। তার মানে যেটা উত্তর হয়, বুঝতে, নোট কম্পিটিশন ওটা বারবার প্যাসেজের মধ্যে থাকে না। বারবার প্যাসেজের মধ্যে থাকলে ওইটা আসলে অ্যান্সার হয় না। এখান থেকে একটা জিনিস বের করে ফেলা যায়, এবং কখনো দেখিনি আমরা যেটা অ্যান্সার, সেই অ্যান্সারটা একবারই থাকে প্যাসেজের মধ্যে। আবার আন্ডারস্ট্যান্ড মানে কি? টু নো দ্য মিনিং অফ সামথিং। আচ্ছা, মিনিং অফ সামথিং মানে বোঝা। তার মানে এই যে ক্লিয়ার হয়ে গেল এখান থেকে, সেটা হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, পড়তে হবে। ওকে, লেটস গো। এবার আমরা একটু দেখি যে আমাদের আসলে এই টাইপের কোশ্চেন্সে
আমাদের স্ট্র্যাটেজি কি হবে, এটা খুঁজে পাইতে আমার খুব বেগ পেতে হচ্ছে। মানে আমি অনেক জায়গায় খুঁজছিলাম যে কেমব্রিজ কিভাবে গ্যাপ ফিলিং সলভ করতে বলে, কেমব্রিজ কিভাবে গ্যাপ ফিলিং সলভ করতে বলে। এইটা আমি একটু বের করে ট্রাই করতেছিলাম, তারপরে অবশেষে পাইছি একটা লেসন প্ল্যান, ওইখান থেকে আপনাদের সামনে তুলে আনা। ফ্যামিলিয়ারাইজ মানে ওনারা প্রথম যে জবটা আপনার হবে সেই জবটা নাম হলো ফ্যামিলিয়ারাইজ। ফ্যামিলিয়ারাইজ জিনিসটা কি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটু। সরি, ফ্যামিলিয়ারাইজ, ফ্যামিলিয়ারাইজ হওয়ার কথা বলি। ফ্যামিলিয়ারাইজ কি? আমরা যেটা করি, হঠাৎ করে কোশ্চেনের মধ্যে চলে যাই, নেভার। এটাতে কিন্তু আপনার আসলে কোশ্চেনের থিমটা আপনার মাথার মধ্যে থাকে না। এখানে কি বলতেছে, দ্রুত কোশ্চেন গুলোর দিকে একটা তাকান, কুইকলি রিড, একবার তাকান। তাকানোর পরে আপনার একটা ওভারঅল একটা আইডিয়া তৈরি হোক। পে অ্যাটেনশন টু কোশ্চেন অর্ডার, যে কিভাবে আমি অ্যান্সারটা করব, কোনটার পরে কোনটা করব, কি করব না করব, এটাকে আমরা বলতেছি। পরেরটা কি, চেক ইনস্ট্রাকশন, কতগুলো ওয়ার্ড আমার লাগবে। এই দুটো কাজ, তো এই দুটো কাজ একদম শুরুতে। তাহলে আমরা, আপনার জায়গায় হলে আমি কি করতাম দেখেন, এটা আমার কোশ্চেন, আমি কুইক যেটা করতাম, ভাই এটা তো ওয়ান ওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে নোট, টাইটেলটা হচ্ছে এটা দ্য টেনিস র্যাকেট এবং হাউ ইট হ্যাজ চেঞ্জ, করে নিলাম, একটা আইডিয়া নিচ্ছি। আচ্ছা, মাইক এবং বব দিলাম, পাইলাম ভালো কিওয়ার্ড একটা। তারপরে এই যে অলিভার, অলিভেরা, তো পিট সাম্প্রাস, দাগাই দিলাম। এখন আমি একটা মনে মনে একটা চিন্তা করে রাখছি, ভাই 8 নম্বরটা আগে করব, তারপরে 12 নম্বরটা করে ফেলবো, তারপর 13 নম্বর করে ফেলবো। যেগুলো 8 এবং 12, আমি আশা হোপ করতেছি যে এবং 8 এবং 12-র মাঝামাঝি জায়গায় 9, 10, 11 হোপ করতেছি, কিন্তু আমি কিন্তু নিশ্চিত জানি না, কারণ নোট কম্প্লিশন তো আমার মাথার মধ্যে চিন্তা অলরেডি চলে আসছে। নোট কম্প্লিশন সিকোয়েন্স মেনটেন করতে পারে, আবার কি নাও পারে। তার মানে আমার এই 8 এবং 12-র মাঝামাঝি জায়গায় 9, 10, 11 আছে। এটা আমার মাথার মধ্যে ঠিক হয়ে গেল। দিস ইজ, এটাকে বলে ফ্যামিলিয়ারাইজ। ক্লিয়ার বিষয়টা? তাহলে ফ্যামিলিয়ারাইজ মানে দিস থিংস, যে নোটস, এই যে দাগালাম, এই বিষয়টা করলাম, এটাকে ফ্যামিলিয়ারাইজ বলে। এবং চেক দ্য ইনস্ট্রাকশন বলে। আরেকটা করে দেখাই, ধরেন দিস ওয়ান, পরীক্ষায় আসছে, কুইক দাগাইলাম, ভাইটা নোট, এটা একটা ওয়ার্ড নেওয়া লাগবে, ঠিক আছে ফাইন। ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আচ্ছা, তারপরে হচ্ছে স্টিম পাওয়ার, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আচ্ছা, এই দুটা হলো কিওয়ার্ড। তারপরে বড় বড় কিওয়ার্ড কিছুই দেখি না এখানে, আমার চোখে ভাসতেছে না, ভাসছে একটা, ওয়াট অ্যান্ড এজিওমিক। ও, তার মানে আমি 1 নম্বরটা দিয়ে পরীক্ষা শুরু করব, শেষ কাহিনী। তারপরে একের পরে কি করা যায়, একের পরে 2 করা যায়, ওখানে কাছাকাছি আছে, কিন্তু টেক্সটাইলের আগে থাকবে এটা। তারপরে এখানেও কিছু কিওয়ার্ড আছে, এই যে 3 করা যায়, তারপরে এটা মোটামুটি 3, 1, 2, 3, 4 শ্রেণী দিয়ে করা যায়। এই যে একটা আইডিয়া করে নিলাম না 20 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে, দিস ইজ দ্য থিং। এইটা আমাদের করে ফেলতে হবে, এই থিঙ্কিংটা খুব কুইক করে ফেলতে হবে। এটাকে বলা হয় ফ্যামিলিয়ারাইজ। কেমব্রিজ বলতেছে ফ্যামিলিয়ারাইজ হন কোশ্চেনের সাথে। আমরা কিন্তু এটা করি না, আমরা এমনি কি কি যে পড়ি, কি কি করি, আমি মাঝে মধ্যে বসি স্টুডেন্টদের সামনে, ওরা পরীক্ষা দেয়, আমি সামনে গিয়ে বসি, কি করে। মানে আই হ্যাভন্ট সিন দ্য রিয়েল অ্যাপ্রোচ, যতই পড়ান। সো দিস আর দ্য থিংস, দুটো পয়েন্ট গেল। চেক ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন আপনাকে চেক করতে হবে। এরপরে যে পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট। এর পয়েন্টটা হচ্ছে স্টেপ 3, ফাইন ক্লুজ। ফাইন ক্লুজ, ক্লু ফাইন্ড আউট করা। আচ্ছা, এইটা আমরা কি, জিনিসটা কি, এটা আমরা একটু পড়ি, কেমব্রিজ কি বলে। রিড অ্যারাউন্ড দ্য ব্ল্যাঙ্কস। ওরা বলতে কি অ্যারাউন্ড দ্য ব্ল্যাঙ্কস খুব কেয়ারফুলি পড়তে, পুরো সেন্টেন্সটাই আপনি পড়বেন, ঠিক আছে ভাই, কিন্তু আপনি অ্যারাউন্ড দ্য ব্ল্যাঙ্ক আপনি খুব কেয়ারফুলি পড়বেন, কারণ ওইখানে ক্লু দেওয়া থাকে। সেই ক্লুগুলো কেমন হইতে পারে, এটা আমরা ডিসকাস করবো একটু পরে। তারপরে ওরা বলতেছে চিন্তা করবেন পার্টস অফ স্পিচটা কি হতে পারে, আর পসিবল অ্যান্সারটা কি হতে পারে, এটা আগে থেকে থিঙ্ক করা। পসিবল অ্যান্সার, আচ্ছা এটার উত্তরটা এটা হইতে পারে, পসিবল অ্যান্সার। এবং পার্টস অফ স্পিচ, আমি বলবো যদি আপনি পসিবল অ্যান্সার প্রেডিক্ট করতে না পারেন, অনেক সময় পারা যায় না, অ্যাটলিস্ট এটা চিন্তা করবেন এটা নাউন হবে নাকি এটা ভার হবে। আর একটা কথা বলে রাখি, 90% উত্তর ভাই নাউন, খুব কম উত্তর অ্যাডজেক্টিভ, তারপরে ভার, তারপরে অ্যাডভার্ব। পুরো বইগুলো যদি আমি একটু দেখি, কেমব্রিজ 9, 10, 11, 12, 13, 14, চিন্তা করি, আমার কাছে যেটা এই মুহূর্তে মনে পড়ছে, কেমব্রিজ 10-এ একটা গ্যাপ ফিলিং আছে, সেখানে উত্তরটা অ্যাডভার্ব হয়েছে, মানে কমপ্লিশন, একটা উত্তর অ্যাডভার্ব হয়েছে।
আর অ্যাডজেক্টিভ অহরহ হয়, নাউন সবচেয়ে বেশি, এবং তারপরে ভার্ব, ভার্বও হয়, ভার্ব খুব কম। তো বেসিকলি আপনি মনেই করবেন, কিছু মনে না করতে পারলে আচ্ছা এটা নাউন হতে পারে উত্তরটা, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম উত্তর নাউন। এই স্কিলটা আপনাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে, এবং পসিবল অ্যান্সার কি হতে পারে এটা আপনার আসলে স্কিলস ইন টু ডেভেলপ দিস ওয়ান। ঠিক আছে, এটা আমরা চলেন দেখি এই ক্লু গুলা কি কি। লেটস গো। ক্লু গুলা অনেক কিছু, যেমন প্রথমে একটা ক্লু হতে পারে, সেটার নাম হচ্ছে প্যারালালিজম। এটা দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছেন না, এই দাঁড়িপাল্লা এটাকে বলা হয় প্যারালালিজম। যেমন হচ্ছে এই পাশে যদি আমি বাঘকে তুলি, তখন এই পাশে একটা লায়নকে তুলে দিলাম। আর এই পাশে আমি আমার গ্রামের পাশে, আমার গ্রামের পাশের গ্রামে একজন লোক থাকে সাত্তার মন্ডল, সাত্তারকে তুলে দিলাম। তো এক পাশে লায়ন, এক পাশে সাত্তার, ওজন যদি করি একরকম থাকবে? ইয়েস অর নো বলেন তো? থাকবে না। তো ওজন থাকবে না, এটা তো ইয়ে প্যারালাল হলো না। ব্যালেন্স প্যারালাল হইলো না, এই যে বলে দিচ্ছেন। তো আপনাকে না প্যারালাল জিনিস আপনাকে শিখতে হবে। যেমন হচ্ছে এক পাশে যদি লায়ন দেন, এক পাশে টাইগার দেওয়া উচিত। ঠিক আছে, এক পাশে হলো আম দিলে এক পাশে জাম দেওয়া উচিত, মানে দুটোই ফ্রুটের নাম। এটাকে বলা হয় প্যারালালিজম। এই প্যারালালিজম স্কিল আমরা টেস্ট করব, আপনার টেস্ট হবে ধরেন। তো আমরা প্যারালালিজমটা শিখে ফেলবো এখন। চলেন, প্যারালালিজমের বিষয়টা এরকম, যেমন আমি আপনাদের কিছু ওয়ার্ড দিই। পাবলিক ট্রান্সপোর্ট, আমি একটা ওয়ার্ড দিলাম পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট, গেম খেলে ফেলি, বের করেন কোনটা হচ্ছে এখানকার প্যারালাল ওয়ার্ড। নিচে, নিচের এই প্যাসেজে বের করবেন এই পাবলিক ট্রান্সপোর্টের প্যারালাল ওয়ার্ড কোনটা এখানে। হোয়াট ইজ দ্য প্যারালাল অফ পাবলিক ট্রান্সপোর্ট? খুঁজেন খুঁজেন খুঁজেন। গুড গুড গুড, একজন অলরেডি পেরে গেছেন। সেটা হচ্ছে কি, দেখেন এখানে প্যারালাল ওয়ার্ডটা একটু কঠিন। পাবলিক ট্রান্সপোর্ট, এই যে ওয়ার্ডটা পাইলাম আমি, ওকে, এটার প্যারালাল ওয়ার্ডটা অ্যাকোমোডেশন। কেমন বুঝলাম? এই যে অলসো, এগুলো আরো লিঙ্কের সাথে হচ্ছে অ্যাকোমোডেশনের সাথে। দিস ইজ দ্য প্যারালাল ওয়ার্ড। নাদার ওয়ান যাই, চলেন। অয়েল অ্যান্ড মিল্ক ফর কুকিং, তাহলে আমি অয়েল অ্যান্ড মিল্ক ফর কুকিং এ যাই, অয়েল 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 অয়েল, এই যে অয়েল, এগুলো, এই যে কুকিং, এগুলো ব্যবহৃত হয় কি কুকিং এ। আর কোথায় দেখেন তো, কুকিং ছাড়া আর কোথায় ব্যবহৃত হয়? কুইক একটা ওয়ার্ড খুঁজে বের করেন তো। কসমেটিক্স। গুড, ইন কসমেটিক্স। তাহলে আমার আর একটা উত্তর কসমেটিক্স। তাহলে তো ভাই প্যারালালিজম যদি শিখেন, এই দেখেন ওকে তো পেরে গেছে। তার মানে আপনার তো খুব বেশি সময় এখানে স্পেন্ড করতে হচ্ছে না। নেক্সট, ক্যাপ্টেইন। ধরেন কোনো একজন মানুষ হলো ক্যাপ্টেইন। আচ্ছা, আর কি হতে পারেন উনি? নেভিগেটর। ইয়েস, নেভিগেটর। এই যে আরেকটা, নেভিগেটর। দেন আসেন সুভেনিরস, দেখি চলেন তো দেখি কোথায় আছে এর প্যারালাল ওয়ার্ড একটা। এই যে সুভেনিরস পার্সি, আর একটা প্যারালাল ওয়ার্ড কি? গুড, এই যে গিফট, গিফটস। দিস আর দ্য থিংস, এটাকে আমরা বলি কি প্যারালালিজম। সবগুলো কোশ্চেনে তো আপনার প্যারালিজম ক্লুজ খুঁজতেছি আমরা। সবগুলো কোশ্চেন তো আপনার প্যারালিজম আসলে কি হবে না, টেস্ট হবে না। কিছু কোশ্চেনে আপনার প্যারালিজম টেস্ট হবে। তো যখন প্যারালিজম স্কিলটা টেস্ট হবে, ওটা অ্যাপ্লাই করে ফেলতে হবে। তাহলে কিন্তু আপনার টাইমটা কি হবে, কমে যাবে। এখন আমরা একটু কোশ্চেন গুলো দেখি। আপনাদেরকে আমি বেশ কিছু কোশ্চেন দিব, 5টা কোশ্চেন। আপনার কোশ্চেন গুলো দিকে তাকাবেন, তাকায় বলবেন যে স্যার এই কোশ্চেনটার মধ্যে আমার প্যারালিজম টেস্ট হবে। দেখেন কোন কোশ্চেনে প্যারালিজম টেস্ট হবে। 1, দ্য ম্যাজিক্যাল কিংডম মে হেল্প ডেভেলপ, এখানে হবে ইয়েস আর নো? দুইটা জিনিস আপনার খুঁজতে হবে এখানে। আর এখানে যে বিল্ডিং আর হলো কিংডম, এখানে দুইটা প্যারালাল হতে পারে মনে হয়। এখানে না, প্যারালিজম টেস্ট হবে আপনার এইখানে। অ্যান্ড বোর্ড গেম ইনভলভস, এই জিনিস আর হলো এই জিনিস।
আপনাকে আমি একটা দিয়ে দিছি, আপনি আরেকটা খুঁজে দিবেন আমার। দিস, ঠিক আছে। এটা তাহলে আমাকে প্রশ্নটা হচ্ছে এরকম, আমি প্রশ্নটা পড়বো এইভাবে যে আমাকে টার্ন টেকিং এর একটা প্যারালাল ওয়ার্ড খুঁজতে হবে। ব্যাস, টার্ন টেকিং এর একটা প্যারালাল ওয়ার্ড আমাকে খুঁজতে হবে। আমি তাহলে প্যারালেলিজমের ক্লু কি কি সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাই দিই। একটা হচ্ছে অ্যান্ড, অ্যান্ড ড্যাশ ড্যাশ, অ্যান্ড ড্যাশ ড্যাশ, অ্যাজ ওয়েল অ্যাজ, অলসো, তারপরে নট অনলি বাট অলসো, কমা, কমা ড্যাশ, কমা আবার ড্যাশ, কমা ড্যাশ, এগুলো কিন্তু প্যারালালিজম। প্যারালালিজম মানে হচ্ছে বিভিন্ন তিনটা জিনিস প্যারালাল করে, গ্রিক কমা বলে, তিনটা জিনিস প্যারালাল করে লাগাই দেওয়া আছে। অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, অলসো, এরকম আরো আছে, নাইদার নর, এরকম অনেক আছে। সো এগুলো দিয়ে কিন্তু প্যারালালিজমের সিগন্যাল পয়েন্ট। ওকে, তাহলে আমরা এবার ধরেন হচ্ছে একটা কোশ্চেন যদি সলভ করি কিছু প্যারালালিজমের, কিন্তু আমরা সময় কিন্তু বেশি নেব না। লেটস গো, মুভ অন। আপনাদের জন্য একটা ব্যারিয়ার দিয়ে দেবো। ফাইন, দেখেন এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটাতে কি বলে, ওয়াটার ইজ ফেড ইনটু এ পাইপ, ধরেন ওয়াটার একটা ফেড ইনটু এ কি যেন পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যান্ড এ ড্যাশ অফ ওয়াটার ফ্লোস ওভার এ সোলার প্যানেল। তাহলে আমার সাথে আপনাদের কি খুঁজতে হবে, আমাকে একটা পাইপের একটা প্যারালাল ওয়ার্ড খুঁজতে হবে যেখান থেকে ওয়াটারটা ফেড ইনটু হয়। ঠিক আছে, তাহলে আমাকে কি খুঁজতে হবে, পাইপের একটা প্যারালাল ওয়ার্ড খুঁজতে হবে। এখন আমি কিন্তু এখানে পড়ছি না, আমি না পড়ে যদি আমি প্যারালালিজমের স্কিলটাকে এখানে আমি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার টাইমটা কি হবে, সেভ হবে। তাহলে আমার জব হচ্ছে টাইমটাকে সেভ করা ভাই। তাহলে আমরা একটু ক্লুজ খুঁজতেছি, তাহলে আমি আপনাকে একটু প্যাসেজটা দিয়ে দিই। আপনাদের জব হচ্ছে খুঁজে বের করা, সেটা হচ্ছে হলো এখানে পাইপের প্যারালাল ওয়ার্ড কোনটা। এবং এটার জন্য কিন্তু 2 মিনিট সময় স্পেন্ড করার প্রয়োজন নাই, 30 সেকেন্ডস গুড ইনাফ, খোঁজেন তো। বলে ফেলেন উত্তর, লিখে ফেলেন। Feel, feel, গুড গুড গুড, এই তো ম্যাডাম পারে গেছে। ফিল্ম, ইনফিল। ফিল্ম, ফিল্ম, ইয়েস, দিস ওয়ান অ্যাকচুয়ালি এটা হবে কি থিন ফিল্ম। ঠিক আছে, সো দিস আর দ্য থিং, এই যে আমাদের উত্তর হলো, এটা হলো থিন ফিল্ম। থিন ফিল্ম, এই যে পাইপ, আর হলো এ থিন ফিল্ম। যদি একটা ওয়ার্ড চাই তাহলে ফিল্ম উত্তর হয়ে যাবে। নেক্সট, এবার একটা গেম হোক, চলেন। দেখেন সার্টেন ডিজিজ, হ্যাঁ, থ্যাঙ্কস টু বেটার ড্যাশ অ্যান্ড হেলথ কেয়ার, কিছু কিছু ডিজিজ এখন ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ দিচ্ছেন আপনি দুজনকে, একজন হচ্ছে হেলথ কেয়ার, একজন হচ্ছে ড্যাশ। তাহলে আমাদের এখন ব্যাপারটা হচ্ছে এরকম, এটা প্যারালেলিজম, এটা আমি কি দেখে চিনলাম এটা প্যারালেলিজম, আমাকে এটা বলবেন। অ্যান্ড আছে, অ্যান্ড থাকার কারণে। গুড গুড, তাহলে আমরা বলি আমাকে হেলথ কেয়ারের একটা প্যারালাল ওয়ার্ড খুঁজতে হবে। আচ্ছা খুঁজে দেখে, যদি আপনি খুঁজতে পারেন টাইম সেভ হয়ে গেল, আর না খুঁজতে পারলে এখন তো পড়তে হবে। তো দেখি আমরা হেলথ কেয়ারের একটা প্যারালাল ওয়ার্ড পাই কিনা, 1 2 3 গো, দেখি কত সেকেন্ডে আপনারা এটাকে হিট করতে পারেন। গো। ভ্যাকসিনেশন। গুড, আপনি মনে হয় 10 সেকেন্ডে হিট করে ফেলেছেন।
এই যে একটা হচ্ছে হলো অ্যাভেলেবিলিটি অফ হেলথ কেয়ার, আর এন্ড দিয়ে সামনে লেখা আছে ভ্যাকসিনেশন। সো ইউর অ্যান্সার ইজ ভ্যাকসিনেশন। Yes, sir, আপনি vaccination. যদি এই স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি আমি আশা করতে পারি যে 5টা কোশ্চেনের মধ্যে আপনি একটা কোশ্চেন পারবেন, 2টা কোশ্চেন পারবেন, একদম মুহূর্তের মধ্যে পারবেন, মানে টাইম কম লাগবে, রাইট অ্যান্সার হবে। তো কাজেই আমি ওয়াই নট, এই স্কিলটা যদি আপনার হাতের মধ্যে থাকে তাহলে ওয়াই নট ইউজিং দিস ওয়ান। ওকে, দেন আমি এবার আসি একটু আরেকটা দেখেন। আমার কথা হচ্ছে এখানে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে কয়টা জিনিস দেখেন। ব্যাকটেরিয়া 1, আদার মাইক্রো অর্গানিজম 2, প্ল্যান্ট রিমেইনস 3। আচ্ছা, সয়েলের মধ্যে 4টা জিনিস থাকে, আমাকে বের করতে হবে এইটা ডি। এগুলোকে এ বি সি ডি যদি দেই, এ বি সি আর ডি, ডি নম্বরটা নাই। তাহলে প্ল্যান্টের মধ্যে এ নম্বর কি থাকে, ব্যাকটেরিয়া থাকে, আদার মাইক্রো অর্গানিজম থাকে, প্ল্যান্ট রিমেইনস থাকে, আরটা কি বুঝতে হবে। সময় দিলাম, সময় দিলাম মানে কি আপনারা হিট করবেন যে দেখি কত সেকেন্ডের মধ্যে সময় মধ্যে খুঁজে বের করতে পারি। গ, দেখেন। ডিকম্পোজ, ভাইরাস, ডিকম্পোজিং। মিনারেলস হতে পারে, মিনারেলস। স্যার ভাইরাস। 5 সেকেন্ডের মধ্যে আপনারা আসলে উত্তর বলছেন, 5 সেকেন্ডের মধ্যে। আচ্ছা আমি বলি একটু, সেটা হচ্ছে এইটা হলো ব্যাকটেরিয়া এ, যে মাইক্রো অর্গানিজম হলো বি। আচ্ছা তারপরে হচ্ছে এই যে ডিকম্পোজিং প্ল্যান্ট হচ্ছে সি, and তিন remains নম্বর হইতেছে কি, minerals. মিনারেলস, উত্তর মিনারেলস। ইজ কল্ড স্কিল ফর প্যারালালিজম। ওকে, এখন আপনি যদি এই স্কিলটা যখনই ডেভেলপ করবেন, তখন আপনার এই গ্যাপ ফিলিং এর জন্য ইট উইল হেল্প ইউ, মানে হেল্প মানে দারুণ ভাবে হেল্প করবে আর কি। তো এইটাকে বলা হয় ক্লুজ খোঁজা। ক্লুজ, একটা ক্লুজ বললাম, এরকম আমরা টানা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম কিছু ক্লুজ খুঁজবো, কিছু ক্লুজ আমরা শিখবো। এটা একটা ক্লুজ প্যারালালিজম। নেক্সট ক্লুজ, চল, নেক্সট ক্লুজ হচ্ছে ডেফিনিশন ফাইন্ডিং। ডেফিনিশন আমাদের অনেক সময় ফাইন্ড আউট করতে বলে কোশ্চেন্স এর মধ্যে, লাস্ট পরীক্ষার আগের পরীক্ষায় আসছিল ডেফিনিশন। তো ওইটাই আমরা আবার ফুটে যাবো। তার আগে আমরা একটু 5 মিনিটের ব্রেকে যাবো, হ্যাঁ। তো 5 মিনিটস ব্রেক।
5 মিনিট শেষ। আবার আমরা শুরু করি, চলেন। নাও নেক্সট ক্লু, নাম্বার ক্লু 1 গেলে বা ক্লু 2, এরকম কিন্তু ক্লুজ কিছু শিখবো। নেক্সট সেকেন্ড ক্লু হচ্ছে ডেফিনেশন ফাইন্ডিং। আচ্ছা, অনেক সময় কোশ্চেস এর মধ্যে আপনাকে ডেফিনেশন ফাইন্ড আউট করতে বলে। যদি আপনি স্কিলড হন তাহলে আপনার 1 মিনিট লাগবে না এই ডেফিনেশন ফাইন্ড আউট করার জন্য। ডেফিনেশন ফাইন্ড করার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা 3 ভাবে থাকে। ডেফিনেশন ফাইন্ডিং ধরেন কখনো কখনো ওয়ার্ড, কিছু ওয়ার্ড ফ্রেজ জানিয়ে রাখতে হয়, যে ওয়ার্ড ফ্রেজ গুলো ইউজুয়ালি ডেফিনেশনকে রেফার করে। যেমন কি কি ওয়ার্ড ফ্রেজ? ডিফাইন, ডিফাইন থাকলে ডিফাইন্ড অ্যাজ সামথিং, তার মানে এটা হলো ডেফিনেশন। রেফার টু থাকলেই বুঝবেন যে এটা হলো ডেফিনেশন। অথবা দেখা যাচ্ছে টার্ম অ্যাজ, বুঝবেন যে এটা হচ্ছে স্যার ডেফিনেশন। নোন, নোন অ্যাজ হবে না? নোন অ্যাজ যদি থাকে এটা লিখলাম আপনারটাই, নোন অ্যাজ ডেফিনেশন, কল্ড, called, কল্ড অ্যাজ ডেফিনেশন, নেমড অ্যাজ ডেফিনেশন। এরপরে যে ওয়ার্ডটা থাকে ওটাই ডেফিনেশন। এটা ওয়ার্ড ফ্রেজ দিয়ে বোঝা যায়। আরো একটা উপায় আছে ডেফিনেশন বোঝার, এটা হচ্ছে কখনো কখনো পাংচুয়েশন দিয়ে বোঝা যায়। পাংচুয়েশন, পাংচুয়েশন যেমন হচ্ছে ডেফিনেশন, সে ফর এক্সাম্পল কিছু একটা আছে তো, এই যে এখানে সামথিং 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 রিটেন, আবার সামথিং একটা ওয়ার্ড থাকলো, এই একটা কোটেশন অথবা দুইটা কোটেশনের মাঝামাঝি একটা ওয়ার্ড থাকে, এটা ডেফিনেশন। আবার আহ, এরকম দেখেন এম ড্যাশ বলে, এরকম কিছু একটা দেওয়া আছে মাঝখানে, হ্যাঁ, দেওয়ার পরে আবার একটা ড্যাশ, মাঝখানে যে ওয়ার্ডটা, এটা ডেফিনেশন। এটাকে আমরা বলি পাংচুয়েশনের মাধ্যমে ডেফিনেশন পাওয়া। আরো একটা আছে ডেফিনেশন, যেটাই কঠিন, যেটাকে মাঝে মধ্যে বোঝা যায় না, সেটা হইতেছে এক্সপ্লেনেশন দেওয়া। এটা কেমন? ধরেন হচ্ছে কোনো কিছু একটা বলছে, বুঝছেন, বলার পরে কমা দেয়, কমা দিয়ে বলে দিল এ পার্টস অফ দ্য মেশিন, এ পার্টস অফ দ্য হুইল, ফুল স্টপ। তার মানে ওই এর আগের যে বিষয়টা, এটা হলো এ পার্ট, এ পার্ট অফ দ্য হুইল মানে একটা চাকার একটা পার্ট। সো এইটাই হইতেছে হচ্ছে হলো এক্সপ্লেনেশন। তবে 3টা ওয়ে আছে যে আপনি যেভাবে ডেফিনেশনটা খুঁজে বের করতে পারেন। চলেন আমরা একটা আপনার প্যাসেজ দিই, আপনারা এক নজর দেখে বলবেন যে এখানে ডেফিনেশন কোনটা। গেম খেলতে খেলতে শিখি। দিয়ে দিলাম, এই প্যাসেজটা দিয়ে দিলাম, আপনারা বলবেন কোথায় ডেফিনেশন আছে। স্যার ডিটারমাইন্ড অ্যাজ, সরি, নোন অ্যাজ না না, নোন অ্যাজ তো ডেফিনেশন না, কোনটা ডেফিনেশন সেটা বলেন। ডেফিনেশন নোন অ্যাজ এর কোনটা? আইকিউ অ্যান টেস্ট। আইকিউ টেস্ট। এই যে বুঝে গেছেন, এই আইকিউ টেস্ট, এটা হচ্ছিল ডেফিনেশন। একটা আরো আছে, খোঁজেন তো দেখি। এখানে কি হুইচ ইজটা কি হতে পারে? না, হুইচেসটা হতে পারে না, হ্যাঁ ওটা তো ডিফাইন করছে, এই কারণে এটা ডেফিনেশন। এখানে 2টা ক্লু, আরো একটা বলেন বলেন বলেন, এখানে এখানেও আছে আর একটা ডেফিনেশন আছে, খোঁজেন খোঁজেন। গুড, এই যে দিস ওয়ান, গিফটনেস, দেখছেন, এই পাশে একটা, এই পাশে একটা, এই ওয়ার্ডটা ডেফিনেশন। তারপরে আবার আপনাদেরকে দিয়ে দিলাম এইটা, দেখেন তো এখানে ডেফিনেশন আছে, বের করতে পারেন কিনা। চোখ কান খোলা রাখিয়া দেখেন, এই যে 2টা পাংচুয়েশন, দিস ওয়ান ইজ ডেফিনেশন। মেটা কগনিশন। ইয়েস, দিস ইজ মেটা। হ্যাঁ, সো আমাদেরকে ডেফিনেশন খোঁজার অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে। ডেফিনেশন খুঁজতে হবে, যদি আপনি দ্রুত ডেফিনেশন খুঁজতে পারেন তাহলে আপনার টাইম সেভ হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের তাকে বোঝা লাগবে যে কোন কোশ্চেন্সটা আমার ডেফিনেশন ডিমান্ড করে। লেটস সি, আমি আপনাদের কিছু বেশ কিছু কোশ্চেন্স দেখাই। 1 মিনিট।
দিস ওয়ান। আচ্ছা, এখানে অনেকগুলো কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলোর মধ্যে কোন কোশ্চেন গুলো আপনার ডেফিনেশন আসলে জিজ্ঞেস করতেছে? সে ফর এক্সাম্পল দিস ওয়ান। এখানে দেখেন ডেফিনেশন আপনাকে চাই কিনা। চায় না। এখানে ডেফিনেশন চাই কিনা? চাই, কারণ এই ওয়ার্ডটা আছে। নাম্বার থ্রি, ডেফিনেশন চাই কিনা? চাই। চাই। আচ্ছা, নাম্বার ফোর, ডেফিনেশন চাই কিনা? চাই, টার্ম। চাই। নাম্বার ফাইভ, ডেফিনেশন চাই কিনা? চাই চাই। না স্যার। নাম্বার সিক্স, ডেফিনেশন চাই কিনা? চাই না। নাম্বার সেভেন, ডেফিনেশন চাই কিনা? না স্যার। চাই না। তার মানে এখানে সাতটা কোশ্চেন ছিল, তার মধ্যে দুই তিন চার, তিনটা কোশ্চেনে ডেফিনেশন চাইছে। বুঝছেন? ডেফিনেশন যদি আপনি খুঁজতে হয়, তাহলে উই ফলো দিস। তাহলে আমরা ডেফিনেশন একটা কোর্সেস দেখে আসি, দিয়ে আপনাদেরকে প্যাসেজের মধ্যে দেখাই যে কোথায় আছে, কেমনে ডেফিনেশন খুঁজতে হয়। ওকে স্যার। যে কোনো কোশ্চেনে থাকতে পারে ডেফিনেশন, যে কোনো কোশ্চেনে। যেমন গ্যাপ ফিলিংও থাকতে পারে। সে ফর এক্সাম্পল, ধরেন দিস কোশ্চেন, হোয়াট টার্ম ইজ ইউজ, কোন টার্মটা ব্যবহার করা হয়েছিল ডিসক্রাইব করতে হিয়ারিং প্রবলেম অফ স্কুল চিলড্রেন। স্কুল চিলড্রেনদের হিয়ারিং প্রবলেমটা ডিসক্রাইব করার জন্য কোন টার্মটা ব্যবহার করা হয়েছিল, যেটা এখন পর্যন্ত ডায়াগনোসড হয় নাই। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা টার্ম ইজ ইউজ, তার মানে আমাদের কি খুঁজতে হবে বলেন তো? ডেফিনেশন খুঁজতে হবে। তো আমি আপনাদেরকে, যদি আপনি স্কিল অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি এই পোস্টের উত্তর 30 সেকেন্ডসের মধ্যেই কাজ শেষ। চলেন আমি আপনাদের লোকেশন ফাইন্ডিংটা বলে দিই, বাকিটা আপনাদের জব। দেখেন তো খুঁজে পান কিনা যে ডেফিনিশন আছে। এইচ প্যারা না, এটা উত্তরটা আছে হচ্ছে হলো এফ এবং জির মধ্যে। খোঁজেন, খুঁজে আমাকে বলবেন ডেফিনিশনটা কোন। Sir, is it the attention deficits disorders are ওই in the একটা ওয়ার্ড। defects? নো। এটা হবে না, ডেফিসিট ডিসঅর্ডার তো আলাদা। নো। ডায়াগনোস। দেখেন আমি বলে দিই, এই যে ডায়াগনোস আছে এই যে এখানে, তো এইখানে ডেফিনেশনটা আছে। কোন ওয়ার্ডটা বলতে পারবেন? ইনভিজিবল। ইয়েস, উত্তর ইনভিজিবল। এটা হচ্ছে লোকেশন ছিল, আর এই যে ইনভিজিবল। ওকে, তাহলে এটা হচ্ছে ক্লুজ নাম্বার টু। দিস ইজ ইয়ার ক্লুজ নাম্বার টু। অ্যান্ড আমার সাথে আসলে অনেকে লাইভে আছে, তাদেরকে আমি গোইং টু সে গুড বাই। ওকে, তাহলে আমরা ক্লুজ নাম্বার টু তে গেলাম। ফার্স্ট ওয়ান কি? প্যারালালিজম। সেকেন্ড ওয়ান হচ্ছে হলো ফাইন্ডিং ক্লুজ। এবার আমার থার্ড ওয়ানে যাই, চলেন। থার্ড ওয়ানটা একটু আম, দেখতে কেমন দেখেন। থার্ড ওয়ানটা হচ্ছে আপনি একটা চান্স তো নিতেই পারেন, কারণ এটা পরীক্ষা, তাই না? চান্সটা হচ্ছে কি গ্যাপের ঠিক আগের ওয়ার্ড। গ্যাপের ঠিক আগের ওয়ার্ডটা কিন্তু অনেকভাবে অ্যাপিয়ার হয় পরীক্ষায়। তো আপনার এখানে যেটা আপনি চান্সটা নিতে পারেন, গ্যাপের ঠিক আগের ওয়ার্ডটা দা আছে, তাই না? দ্য সামথিং টুক দেম অ্যাওয়ে। আচ্ছা, মানে ব্যাগগুলো রেখে গেছিল এবং সিটিতে, এবং কেউ একজন এটা কি নিয়ে চলে গিয়েছিল। তো আমার এটার লোকেশন যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তাহলে এটা হবে প্রোভো। দিস ওয়ান ইজ প্রোভো। ওকে, তারপরে হোয়াইট বাইকস। তাহলে এখানে দা, 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 এই দার পরে কোন ওয়ার্ড গুলো আছে? দার পরে ওয়ার্ড গুলো আছে 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 এই যে একটা আছে হোয়াইট বাইকস। তারপরে আর কোন ওয়ার্ড? সিটি। তারপরে আছে পুলিশ। পুলিশ। তো আপনি দেখুন তো কে নিয়ে গেছিল তাদেরকে, উত্তর কি হওয়া উচিত? পুলিশ। হোয়াইট বাইকস কোন? বসান, বসা একটু মিলান। প্রভো লেভ দ্য বাইক অ্যারাউন্ড দ্য সিটি। সিটি তো কোশ্চেনের মধ্যেই আছে, সিটি উত্তর হচ্ছে না। দ্য সাম, দ্য ড্যাশ টুক দেম অ্যাওয়ে। কেউ এটা পুলিশ। কিন্তু পুলিশ হবে এখানে পুলিশ। ডেফিনেটলি। পুলিশ হবে। হ্যাঁ, এই যে তাড়াতাড়ি করে ফেললেন না, এটা অনেক সময় কাজে দেয়, অনেক সময় কাজে দেয় না। কাজে গ্যাপের এই আগের ওয়ার্ডটা ফোকাস করা লাগে যদি আর্টিকেল হয়। এটা অনেক সময় হুবহুব থাকে। ক্লু নম্বর থ্রি। ক্লু নম্বর যদি আর্টিকেল হয়, তাহলে ক্লু নম্বর এটা ঠিক থাকে। যেমন ফাদার ওয়াজ এ,
যখন তিনি বর্ন করেছিলেন এত সালে, তার ফাদার ওয়াজ এ ড্যাশ। চলেন দেখেন তো ফাদার কি ছিল। এই এই successful merchant. এই যে সাকসেসফুল মার্চেন্ট, উত্তর শেষ। কিন্তু এই ম্যাজিক আবার সব ক্ষেত্রে কাজে দেয় না, মনে রাখবেন কিন্তু। হ্যাঁ, এই ম্যাজিক সবসময় কাজে দেয় না। তবে ক্লুজ নম্বর 4-এ যাই। ক্লুজ নম্বর 4-এ হচ্ছে, দেখেন এটা একটা অ্যাডজেক্টিভ গ্যাপের আগে। তো অনেক সময় অ্যাডজেক্টিভ গুলো অনেকভাবে থাকতে পারে, প্যাসেজের মধ্যে ডিফাইন করা থাকতে পারে, এই করা থাকতে পারে, সেই করা থাকতে পারে, কলোকেশন বা অ্যাডজেক্টিভ। আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের আমরা অলওয়েজ সিনোনিম চিন্তা করি। এটা সিনোনিম কি থাকতে পারে অ্যাডজেক্টিভ থাকলে। যেমন নিউ, এই নিউ এর সিনোনিম কি হইতে পারে বলতে পারেন? মডার্ন হতে পারে, এই মডার্ন। যে মডার্ন, মডার্ন, ইয়েস মডার্ন হতে পারে। তার মানে এখানেও উত্তরটা কিভাবে সাজানো আছে, যে দুটো ওয়ার্ড নিতে হলে এখানে কি নিব আমরা? কমিউনিকেশন টেকনোলজি। তাহলে ফিউচার আন্ডার থ্রেট বিকজ অফ নিউ কমিউনিকেশন টেকনোলজি, মডার্ন হতে পারে, ইয়েস। তাহলে আপনার কাজ হচ্ছে কি, আপনি ক্লুজ নাম্বার 3 হচ্ছে আপনি অ্যাডজেক্টিভ কি করবেন, আপনি অ্যাডজেক্টিভের কথা থিঙ্ক করবেন, অ্যাডজেক্টিভের সিনোনিম থিঙ্ক করবেন। সেম ওয়ে ব্রিফ, ব্রিফ মানে একদম স্মল, ছোট। খুঁজবেন যে কোথায় আছে ব্রিফ, ব্রিফ 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 এখানে। ব্রিফ, ব্রিফের সিনোনিম। এটা কি আপ টু হবে? না, এক্সপ্লেইন হতে পারে। স্যার আইসোলেশন, আইসোলেটেড হতে পারে কি? Large area. ব্রিফের কথা বলছে না, তো এটা তো এক্সপ্লেন ছাড়া আর কিছু দেখছি না। ওকে, দেখেন এখানে সিনোনিম হচ্ছে শর্ট, শর্ট। ব্রিফ মানে হচ্ছে শর্ট, ছোট। তাহলে আপনাদের উত্তরটা, উত্তরটা হবে কমান্ডস। এটা আপনাদের জন্য একটু অনেক বড় জায়গায় জুড়ে আমি দিয়ে দিছি। তো বড় জায়গা জুড়ে তখন তারা ছোট হবে, যখন আপনাদের হচ্ছে লোকেশন ফাইলিংটা রাইট ডাউন হয়ে যাবে, তখন আমরা সহজ হবে আর কি। আবার চলেন, আহ ধরেন পারফর্ম, এটা একটা ভার্ব। তাহলে আমরা কি সিনোনিম খুঁজবো? পারফর্ম, দেখেন তো পারফর্মের সিনোনিম কোনটা? ক্যারি আউট এক্সপেরিমেন্ট। ক্যারি আউট। তাহলে উত্তর কি হবে বলেন? এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট। উত্তর হবে এক্সপেরিমেন্ট। তো কিছু ক্লুজ আমরা আসলে ফাইন্ড আউট করব, ঠিক আছে? ক্লুজ কিন্তু, ক্লুজ কিন্তু সবসময় কাজে দিবে না, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেমন এই ক্ষেত্রে কাজে দিবে না, মেড অফ স্টোন, এরকম বেশ কিছু ক্ষেত্রে কাজে দিবে না, বাট আমরা স্টিল ট্রাই। আর একটা ক্লুজ আমরা খুঁজবো, সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখেন এই যে উত্তরটা আছে আমাদের, আর মোস্ট লাইকলি টু। তাহলে আমাকে বলেন তো এই উত্তরটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এটা প্লুরাল হবে। ডিজিজ কজিং সামথিং। তাহলে আমি একটা প্লুরাল ওয়ার্ড এখানে খুঁজি, বলে খোঁজেন, আমাকে বলেন। এই যে আমি একটা খুঁজে দিলাম, বাকিগুলো বলেন। এটা খুঁজে দিলাম, বাকি বলেন। Mosquitoes. মসকিউটোস, তিনটা ওয়ার্ড আছে এখানে, বুঝছেন? প্লুরাল। বসান্ত দেখি, ডিজিজ কজিং সামথিং আর মোস্ট লাইকলি টু বি ফাউন্ড ইন হট অ্যান্ড ড্যাম্প রিজন। কোনটা ডিজিজ কজিং? কে? ডেজার্টস, এক্সাম্পলস, মসকিউটোস, হুইচ ওয়ান? এটা মসকিউটোস। মসকিউটোস হবে, মসকিউটোস। মসকিউটোস, দ্য অ্যান্সার ইজ মসকিউটোস। এরকম কিছু জিনিস আপনার কাজে দেয়। তাহলে আমরা এইটাকে বলি ক্লুজ। ক্লুজ, তাহলে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট কি ক্লুজ, দ্যাটস ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লুজ অ্যাবাউট দ্য ক্লুজ। তো এটা হলো আমাদের, যদি স্টেপে যাই, আমরা যদি একটু পিছন দিকে আগাতে থাকি, দেখি আমরা কত নম্বর স্টেপে যাই। স্টেপ গুলো ছিল আমাদের এরকম, সেটা হচ্ছে দিস ওয়ান ক্লুজ।
স্টেপ 3-তে। তাহলে স্টেপ 3-তে আমাদের কি কি ক্লুজ আছে দেখেন। প্যারালালিজম, প্যারালাল, প্যারালালিজম ছোট করে লিখলাম আমি, হ্যাঁ। প্যারালাল প্লাস ডেফিনেশন প্লাস এক্সাক্ট ওয়ার্ডটাই থাকতে পারে, প্লাস তারপরে আপনার হচ্ছে সিনোনিম ইউজ হতে পারে। ওকে, তাহলে দিস আর দ্য থিংস। তো এই 4টা ক্লুজ আমরা মাথায় রাখবো কিন্তু। এটা হচ্ছে আমরা অলওয়েজ ক্লুজ খোঁজার চেষ্টা করি। তারপর আরেকটা হতে পারে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার অবলিক প্লুরাল, এটা উত্তর হতে পারে। ওকে, তারপর একটা উত্তর এরকম হতে পারে আমাদের, সেটা হচ্ছিল সিঙ্গুলার প্লুরালের পরে দেন উই ক্যান মুভ অন, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ উত্তর? আমি ছোট করে লিখলে ভালো হতো, পার্টস অফ স্পিচ প্লাস তারপরের উত্তরটা হচ্ছিল আমাদের, সেটা হচ্ছিল ইউনিক ওয়ার্ড। আপনারা জানেন যে এগুলো ইউনিক ওয়ার্ড গুলো উত্তর হয় এখানে, এখানে কিন্তু বারবার যে ওয়ার্ড গুলো আসে এগুলো উত্তর হয় না। কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে এগুলো উত্তর হয় না, ইউনিক ওয়ার্ড। তো এই যেগুলোকে আমরা বলতেছি ক্লুজ। তারপরে লোকেশন ফাইন্ড আউট করবো, রাইট পার্টে চলে যাব, যাওয়ার পরে ওইখান থেকে অ্যান্সারটা আমরা চুজ করে আনবো এই ক্লুজ গুলোকে অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করে আনার পরে যে কাজটা করতে হবে কি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিস চেক, ক্রস চেক করতে হবে। এই ক্রস চেকটা আপনারা কেউ করেন না, না করার কারণে অনেক সময় ধরা খেয়ে যান। মনে হচ্ছে যে এটা উত্তর, তো চলো যাই, তারপর ওইখানে এনে বসান, বসানোর পর দেখা যাবে যে উত্তর আর হয় না। সেই ফর এক্সাম্পল, আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, যেমন দিস ওয়ান। 34-এর জন্য, 33-এর জন্য আমরা যদি বসাই, দ্য প্রোব ট্রান্সমিটেড পিকচার অফ বোথ স্টার্স অ্যান্ড সোলার সিস্টেম, দেন লেভ দ্য সামথিং। আপনাদের কাছে কোনটা মনে হয় উত্তর কোনটা হওয়া উচিত বলুন তো, স্টার না সোলার সিস্টেম 34-এর জন্য? যদি আপনি স্টার বসান, আচ্ছা একটা রকেট কি আসলে একটা তারা স্টার গুলো ছাড়াই যেতে পারে, না সোলার সিস্টেমটাকে ছাড়া যেতে পারে, কোনটা বলেন তো? সোলার সিস্টেম হবে, সোলার সোলার এটা সিস্টেম। সিস্টেম। হওয়া উচিত উত্তরটা, হ্যাঁ। তো আপনারা যখন বসাবেন, যদি স্টার ভুল করে বসান দেখবেন অনেক সময় মেলে না। তো পরীক্ষা হলে বলে দিতে পারবেন যে হচ্ছে আমার উত্তরটা হয়েছে নাকি হয় নাই। তো আপনি উত্তরটা পাওয়ার পরে আবার আপনি প্রথম থেকে উত্তরটা মনোযোগ সহকারে পড়বেন, যে হচ্ছে হলো কোশ্চেনটা বসার পর দেখি তো মেলে কিনা, যদি মেলে তা ওকে। তাহলে আমি আমরা এই পুরো অ্যাপ্রোচটা একটা কেমব্রিজের প্যাসেজকে সামনে রেখে আমরা অ্যাপ্রোচটা সলভ করবো একটু পরে। ওকে, সো উই গেট অ্যানাদার 5 minutes ব্রেক।
ওকে, থ্যাংক ইউ। দেখেন আমরা আজকে যেটা সলভ করবো সেটাকে আমরা স্টোন হেঞ্জ বলতেছি। তাহলে আমাদের প্রথম জব কি রে ভাই? আমাদের একটু মাথায় রাখি আমরা প্রথম জবটা কি। আমাদের হচ্ছিল প্রথম জব ফ্যামিলিয়ারাইজ হওয়া। তাহলে ফ্যামিলিয়ারাইজ হলাম, কমপ্লিট দ্য নোটস, নো মোর দ্যান 2 ওয়ার্ডস, স্টোন হেঞ্জ, স্টেজ 1, স্টেজ 2। স্টেজ 2-র মধ্যে একটা স্ট্রং কিওয়ার্ড চোখে ভাসছে। তারপরে স্টেজ 3, এই স্টেজ 2-র মধ্যে ওয়েলস কথাটা চোখে ভাসছে। স্টেজ 3, স্টেপ 6-এর মধ্যে 17th সেঞ্চুরি চোখে লাগছে। আচ্ছা, এই যে 8-এর এই কথাটা চোখে লাগছে। তার মানে মোটামুটি বোঝা সহজ যে আমরা আসলে কতটার মধ্যে শুরু করা উচিত এক্সাম। 5, 5-এর পরে 6-এ চলে যাব, 6-এর পরে 8-এ চলে যাব, তারপরে বাকিগুলো সলভ করা শুরু করব, হিসাব শেষ। তো 5-এ চলে যাই, চলেন। 5-এর জন্য আমাদের প্রথম কাজ কি? পড়া। দে ওয়ার ব্রট, ব্রট ফ্রম ওয়েলস। ব্রট মানে কি? আনা। তাদেরকে আনা হয়েছিল ওয়েলস থেকে, বাই ড্যাশ। প্রেডিক্ট করি আমরা কি দ্বারা। তাহলে বাইয়ের একটা সিনোনিম থাকতে পারে বা বাই হুবহু থাকতে পারে। আচ্ছা, তাদেরকে কি দ্বারা আনা হয়েছিল? ঠিক আছে। এখন এখানে আমাদের কিওয়ার্ড কি কি হতে পারে? ওয়েলস, তারপরে ব্রড, তারপর কি হতে পারে? জিওলজিক্যাল, তারপর এটা স্টেজ 2-র আন্ডারে। ওকে। তাহলে আমরা প্যাসেজের মধ্যে এগুলো খুঁজবো, খুঁজে দেখবো এটা কি হতে পারে। ওয়েলস বাই সামথিং, তাদেরকে আনা হয়েছিল বাই কার, প্রেডিক্ট করে ফেললাম, এটা নাউন হবে উত্তর। তাহলে আমি এবার প্যাসেজের মধ্যে যাব। কোথায় আমার স্টেজ 2 আছে? স্টেজ 2 এবং ওয়েলস, ওয়েলস, ওয়েলস কোথায়, স্টেজ 2 কোথায়, খুঁজে দেন আমাকে। তিন স্যার নাম্বার যে প্যারায়। ফেয়ারওয়ে ওয়ার্ল্ড অ্যাজ আর্লি অ্যাজ, এটা নিচ্ছি। আচ্ছা, অ্যাজ আর্লি অ্যাজ কি? 1970s। স্যার 3 নাম্বার ইয়েতে লাইনে ফেয়ারওয়ে ওয়ার্ল্ড এই সাম সাইন। ওয়েলস, ওয়েলস এখানে আছে আমার হলো ওয়েলস। তাহলে আমরা এবার এটাকে একটু বড় করি। তাহলে আমার উত্তরটা আছে এই জায়গায়, ওয়েলস। হ্যাঁ, দিস ইজ ইয়োর এরিয়া টু অ্যান্সার। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই বাইয়ের সিনোনিম খোঁজা। তো বাই 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 বলতে এখানে কিছু নাই। তাহলে আমি এখানে একটা নজর দেখছি আগে যে বাই বলতে এখানে কিছু নাই। তার মানে আমাকে এবার পড়তে হবে। আমার ক্লু কাজ করেনি, তাহলে আমাকে এবার পড়তে হবে। তাহলে দেখি তাদেরকে আনা হয়েছিল কি দিয়ে। এবার আমি পড়ি। এখানে ওয়েলস শুরু থেকে, চ্যালেঞ্জিং দ্য ক্লাসিক ইমেজ অফ ইন্ডাস্ট্রিয়াস বিল্ডিং পুশিং। ওকে, সাম সায়েন্টিস্ট হ্যাভ সাজেস্টেড, কিছু সায়েন্টিস্ট সাজেস্ট করেছিল দ্যাট ইট ওয়াজ গ্লাসিয়ার, নট হিউম্যান, দ্যাট ক্যারিড দ্য ব্লু স্টোন টু সামথিং প্লেন। তাহলে এটা গ্লাসিয়ার ছিল, হিউম্যান ছিল না। যে হচ্ছিল যাদেরকে এটা ক্যারিড করেছিল, তাহলে ক্যারিড মানে কি? ব্রড না? তাহলে আমাদের উত্তর কি হবে? যে দে ওয়ার ব্রড ফ্রম ওয়েলেস বাই কি হচ্ছে জানি, গ্লাসিয়াস। এখন আমরা সেন্টেন্সটা এখানে, ওয়ার্ডটা এখানে বসাই। বসাই আমাদের আসলে মিনিংটা করব যে উত্তরটা এটা হয় কিনা। বাই গ্লাসিয়াস, গ্লাসিয়াস মানে যদি এটা মিনিংফুল হয় উত্তর, উত্তর হয়ে গেছে। আর মিনিংফুল না হলে উত্তর হয় নাই। দেখেন তাহলে প্রশ্নটা, অ্যান্সারটা কি হচ্ছে দেখেন, দে ওয়ার ব্রড ফ্রম ওয়েলস বাই গ্লাসিয়াস। উত্তর মিলছে। এই কাজটা আপনারা কেউ করেন না, ক্রস চেক। ওকে, তাহলে আমাদের উত্তর হবে কি? গ্লাসিয়াস। দিস ইজ ইউর 5, কোশ্চেন নাম্বার 5-এর অ্যান্সার হচ্ছে গ্লাসিয়াস। দেন আসেন 5-এর পরে আমরা করব কত? 6 করব। কারণ আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে, ভালো কিওয়ার্ড পাইছিলাম আমরা, খুবই খুশি হয়েছিলাম। 17th সেঞ্চুরি আর হচ্ছে সেল্টিক। 17th সেঞ্চুরি আর হলো সেল্টিক। তাহলে আমরা 17th সেঞ্চুরি কোথায় পাচ্ছি, কোথায় পাচ্ছি? 17। প্রথম, দ্বিতীয় পেজের প্রথম প্রথম লাইনে 70 থ্যাংক ইউ সেঞ্চুরি। ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো চোখ আপনার। এই 17th সেঞ্চুরি, কিন্তু একটা ওয়ার্ড পাইলেই হবে না, আরো পাওয়া লাগবে। থিওরি কথাটা এখানে আছে কিনা, এই যে সেল্টিক কথাটা আছে। সেল্টিক শব্দটা। থিওরি আছে, থিওরি আছে, থিওরি আছে। কাজে এবার নিশ্চিত হয়ে গেছি যে আমাদের উত্তরটা এই জায়গাতে আছে। হ্যাঁ, আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি। তো আমাদের প্রথম যেটা জব, আমি একটু কাছের সাথে একটু ইয়ালো করি,
প্লিজ টাইম দেন আমাকে। তো এর মধ্যে উত্তর থাকবে যেহেতু থিওরি পড়ার লাইন পর্যন্ত গেছে। আচ্ছা, এর মাঝখানে আমাদের উত্তরটা আছে নিশ্চিত ভাবে। আমরা পড়ছি না কিন্তু, হ্যাঁ, আমরা প্রথমে ক্লুজ খুঁজবো, ক্লুজ খুঁজে না হলে তাহলে অন্য কিছু। তাহলে আমাদের এখানে গ্যাপের ঠিক আগের ওয়ার্ডটা কি? সেল্টিক। তাহলে এখানে সেল্টিক ওয়ার্ডটার গ্যাপের ঠিক আগের ওয়ার্ডে কি আছে? দেখেন তো, দেখেন তো সেল্টিক কি। সেল্টিক কি? সোসাইটি। এই যে আছে না সেল্টিক, হুবহু আছে সেল্টিক কি আছে? সোসাইটি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এখন আমরা এই পাশে আসি। দেখেন, আমরা এবার ক্রস চেক করব। এই ক্রস চেক কিন্তু কখনোই করতে ভোলা যাবে না। ঠিক আছে, ক্রস চেক। তাহলে আমরা সেল্টিক কি দিব? সেল্টিক সোসাইটি। সোসাইটি। এবার আমরা উত্তরটা মিলাই। একটা থিওরি 17th সেঞ্চুরিতে এসেছিল। থিওরিটা হচ্ছে এরকম: এর বিল্ডাররা ওয়ার সেল্টিক সোসাইটি। এই সেন্টেন্সটা কি গ্রামাটিক্যালি ঠিক হয়েছে, নাকি এখানে এটা হইতো? এটা আসলে যাচ্ছে না। ফ্রম ফ্রম হইতো, তাহলে কিন্তু যাইতো ইস বিল্ডার ওয়ার ফ্রম সেল্টিক সোসাইটি। কিন্তু ফ্রম না থাকে, এটা আসলে যাইতেছে না। তা আপনারা যে তাড়াহুড়া করেন না যাই করেন, আপনাদের কিন্তু একটু ক্রস চেক করতে হবে, সেন্টেন্সটা ওয়ার্ডটা বসায় মিনিংটা দেখতে হবে। তাহলে ইস বিল্ডার ওয়ার সেল্টিক সোসাইটি যায় না। তার মানে পরীক্ষা হলে বই আপনি বলে দিবেন যে সোসাইটি, এটার উত্তরটা হবে না। তাহলে আমাকে এবার পড়তে হবে। পরিচালন। এর এর বিল্ডার্সটা কে ছিল? বিল্ডাররা কারা? ইন দ্য 17th সেঞ্চুরি, 1700 সেঞ্চুরিতে আর্কিওলজিস্ট মেড দ্য ক্লেম দ্যাট, দ্যাটের পরে স্টোনহেঞ্জ ছিল ওয়াজ দ্য ওয়ার্ক অফ ব্রুটস। স্টোনহেঞ্জটা কাদের কাজ ছিল? ব্রুটস এর কাজ ছিল। তাহলে এর কাজ কাজ মানে তো বিল্ডার্স। তাহলে কাদের বিল্ডার্স, কাদের কাজ ছিল এটা? এটা ছিল হচ্ছিল ডুরস্টের। ড্রুলস। রুটস। ডুরস মানে হচ্ছে ওই যে কামার কুমার আর কি। DRUIDS, ডুরস। তাহলে আপনার উত্তরটা হবে সেল্টিক ডুরস। নাইস, গেল। এবার দেখেন আমি করব হলো কোশ্চেন নম্বর 8। 1960s কিওয়ার্ড হিসেবে নিলাম। আর কিওয়ার্ড নিলাম হচ্ছে ওয়ার্ক। 1960s এবং কর, চলেন তার দেখি। নিচের পাড়ার দ্বিতীয় পাড়ায়। ইয়েস ইয়েস, 1960s। ইন দ্য 1960। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা এই পর্যন্ত এসে শেষ হয়েছে। এই পুরো সেন্টেন্সটাকে আমরা একটু বোল্ড করে দিলাম এবং ইয়ালো করলাম। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে আমার ক্লু দেখেন, ক্লু। লেটস গো, কোশ্চেনটা পড়ি। ইট ওয়ার্কড অ্যাজ, এটা কাজ করেছিল অ্যাজ এ কাইন্ড অফ ড্যাশ। অ্যাজ এ কাইন্ড অফ, তাহলে আমার এখানে ক্লুটা হচ্ছে এ কাইন্ড অফ। তাহলে আমরা কি জানি দেখেন, এই কাইন্ড অফ এর আমাদের প্রথম যে চিন্তাটা করা উচিত, এই কাইন্ড অফ এর একটা সিনোনিম খোঁজা উচিত। এখানে একটু খোঁজেন তো এই কাইন্ড অফ সিনোনিম, বা এই কাইন্ড অফ টাইপের ওয়ার্ড কি আছে এখানে? আর এটা ফর্ম এ অফ। ফর্ম অফ চ্যালেঞ্জ। এই যে এ ফর্ম অফ আছে, এটা হলো ক্লু খোঁজা। এ ফর্ম অফ আছে, এই ফর্মের ওপর কি আছে পরে? ক্যালেন্ডার। ক্যালেন্ডার। আমরা উত্তরটা জানি ক্যালেন্ডার, কিন্তু আমরা কিন্তু স্টিল ক্রস চেক করবো। তারপর টাইমটা সেভ হলো। দেখেন, ক্যালেন্ডার। তাহলে আমরা পড়াই বসায় একটু পড়ি। ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট ইট ওয়ার্ক অ্যাজ এ কাইন্ড অফ ক্যালেন্ডার। এটা কাজ করতো একটা কাইন্ড অফ কি হিসাবে? ক্যালেন্ডার হিসেবে। মিলতেছে, সেন্স মেক। তো কাজে এটার অ্যান্সার। ওকে। এবার সবচেয়ে চ্যালেঞ্জিং 6 এবং 7, এই দুটার মাঝামাঝি জায়গায় আমাদের থাকবে হলো 7 নম্বর। আমরা উই ক্যান হোপ। দেখেন এই যে আমরা পাইছি না, এই যে এখানে পেয়েছিলাম হচ্ছে হলো 6 নম্বর, এখানে পেয়েছি আমরা 8 নম্বর। তাহলে মাঝামাঝি জায়গায় আমাদের কত নম্বর রয়েছে? 7 নম্বর রয়েছে। তাহলে ম্যানি এক্সপার্ট অ্যাগ্রি। তাহলে আমাদের কিওয়ার্ড নিতে হবে, দেখেন পারপাস। নিলাম পারপাস কিওয়ার্ড হিসেবে নিলাম, হ্যাঁ। পারপাস, এগ্রি, ইউজ, সাইট। এখন এর মাঝামাঝি জায়গায় আছে। এখন আপনি, সেকেন্ড প্যারা। ইয়েস এগ্রি, কিন্তু একটা ওয়ার্ড, একটা কিওয়ার্ডের উপর কিন্তু বিশ্বাস করা যাবে না। এখানে এক্সপার্টের বলতে যে হিস্টোরিয়ান অ্যান্ড আর্কিওলজিস্ট। Agree, এই যে স্পার্ক বলতে এটা বোঝাইছে আর কি। ওকে। কিন্তু এখানে পারপাস নিয়ে কোনো কিন্তু আলোচনা নাই।
purpose it had, যে determine with other পারপাস purpose আবার it এটা had. এইখানে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পারপাস আবার purpose কিন্তু was এইখানে it আছে। had. তো আমার আর নিচের আমার লাইনে উত্তরটা আছে। কিন্তু এটা পারপাসকে বিল্ড আপ করে এটা হবে। তো কাজেই এই যে আমি যদি এখানে পড়ি না, এইখানে পড়লে আমার সময় নষ্ট হবে। এখানে উত্তরটা নাই, উত্তরটা আছে এইখানে। এটাকে বলে রাইট পার্ট অফ দ্য টেক্সটটাকে উদ্ধার করা। এই জন্য আপনার একটা কিওয়ার্ড নেওয়া যাবে না। এই যে ব্লু কি পয়েন্ট গুলো, এগুলোকে একদম মানে কি পয়েন্ট হিসেবে নিতে হবে। এই ভুল থেকে আমরা শিখবো যে আমরা অবশ্যই এই যে সাইড নোটের যে আমাদের বুলেট পয়েন্ট গুলো থাকে, এগুলো আমাদের আসলে অনেক বড় কিওয়ার্ড। তো পারপাস আছে এইখানে। তো এইখানে আমাদের উত্তরটা আছে। এখন এখানে আমার প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছিল কি দেখেন, ইউজড অ্যাজ এ ড্যাশ সাইট। তাহলে আমি ক্লু ক্লু হিসেবে নেই এ ড্যাশ সাইট। দেখেন তো প্রথমে একটু সার্চ আউট করবেন যে এ ড্যাশ সাইট কিছু বসানো যায় কি। মিস্ট্রি হতে পারে। মিস্ট্রি, মিস্ট্রি, হ্যাঁ মিস্ট্রি, হ্যাঁ মিস্ট্রি হতে পারে, মিস্ট্রি হতে পারে। তাহলে আহ এ মিস্ট্রি সাইট, হ্যাঁ আমরা একটা উত্তর পেয়ে গেছি মোটামুটি। এ মিস্ট্রি সাইট, তাহলে আমরা একটু বসাই, সরি মিস্ট্রি, STRY। আচ্ছা, একে কি মিস্ট্রি সাইট হওয়া উচিত নাকি মিস্টিরিয়াস সাইট হওয়া উচিত বলেন তো? মিস্টেরিয়াস সাইট। তার মানে মিস্ট্রি ওয়ার্ডটা তো যাইতেছে না। তাহলে আমরা ক্লু উদ্ধার করে এখানে বসাইলাম, কিন্তু আমাদের উত্তরটা মেলেনি। এখন আমরা আর কোনো ক্লুর ধান্দা করব না, এখন আমরা পড়বো। লেটস গো। ইফ দ্য ফ্যাক্ট সারাউন্ডিং দ্য আর্কিটেক্ট এবং কনস্ট্রাকশন অফ স্টোন হেঞ্জ রিমেইন শ্যাডো হিসেবে থাকে অ্যাট বেস্ট, দ্য পারপাস অফ দ্য স্ট্রাইকিং মোমেন্ট ইজ ইভেন মোর এ মিস্ট্রি হিসেবে থাকছে। ওয়াই? দেয়ার ইজ এ কনসেনসাস, এই কনসেনসাস মানে এগ্রি করা, অ্যামং দ্য মেজরিটি অফ মডার্ন স্কলার্স, মানে সায়েন্টিস্টদের মধ্যে একটা এগ্রিমেন্ট আসছে, দ্যাট স্টোন হেঞ্জটা এক সময় সার্ভ করতো দ্য ফাংশন অফ, ফাংশন মানে পারপাস, দ্য ফাংশন অফ কি সাইট, ব্যারিয়াল গ্রাউন্ড। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে যে পারপাস এখানেও আছে, সে এটা আসলে ইউজ এজ এ ড্যাশ সাইট, কি সাইট হিসেবে এটা ব্যবহৃত হতো? বারেল সাইট। ব্যারিয়াল সাইট। তাহলে আমাদের উত্তর হবে ব্যারিয়াল। এই ফাঁদগুলোতে আমাদের পড়া যাবে না, বুঝছেন? আমরা এই ফাঁদগুলোতে পড়া যাবে না। এইটা একটা সিম্পলি এইভাবে আমরা সলভ করবো আর কি। গ্যাপ ফিলিং, গ্যাপ ফিলিং এর ওয়ে গুলো আপনাদের দেখাই দিলাম। এখন ইউ নিড এ লট অফ প্র্যাকটিস। আমি আপনাদেরকে বেশ কিছু আহ, কি বলে ওয়ার্কশিট দিব। আপনাদের জব হচ্ছে বাসায় বসে ওয়ার্কশিটটা সলভ করবেন, এবং ওয়ার্কশিটের আবার ভিডিও দিব, যেন আপনি ভিডিওটা মিলাই দেখতে পারেন যে হচ্ছে হলো আমার আসলে কতটুকু আমার হইলো, কোনটা কেমন না হইলো। এইভাবে আমরা সলভ করবো আর কি gap filling। এটাকে আমরা বলি নোট কম্পিটিশন সলভিং। আবার যাই, চলেন একটু সামনের দিকে আগাই। এবার আমাদের এই কোশ্চেন গুলো সলভ করতে গেলে ধরেন হচ্ছে হলো আমাদের 7 গেছে, 6 গেছে, 5 গেছে, 3 4 বাদ আছে, 1 2 বাদ গেছে। তাহলে 1 নম্বরে যাই, চলেন স্টেজ 1। স্টেজ 1 আমরা খুঁজে আসি, উপরের দিকে থাকবে। এই যে সিভারাল স্টেজেস এখানে আছে। এর কিওয়ার্ডটা হচ্ছে টুলস, টুলস, হেঞ্জ, ডিচ। চলুন তো এই যে টুলস, টুলস, তারপরে এই যে ডিচ, তার মানে এখানে উত্তর, আর কোনো সন্দেহ নেই। তাহলে প্রসেসটা পড়ি, চলো। দ্য ডিচ অ্যান্ড হেন্স ওয়ার ডাক, ডিচ এবং হেন্স গুলো ডাক করা হয়েছিল। ওয়ার পসিবলি ইউজিং টুলস, টুলস গুলো ব্যবহার করা হয়েছিল মেড ফ্রম, টুলস গুলো কি দিয়ে মেড করা হয়েছিল। এখন মেড ফ্রম এর একটা আমরা সিনোনিম এখানে প্রথমে খুঁজবো, তারপরে আমরা কিন্তু অন্য কোনো চিন্তা। আগে কিন্তু আমাদের একটা ক্লুজ খোঁজার ধান্দা থাকবে অলওয়েজ। হ্যাঁ, তাহলে আমরা চলেন যাই একটা ক্লুজ খুঁজি। এখান থেকে শুরু। ওকে, ক্লুজ হচ্ছে হলো মেড ফ্রম। মেড ফ্রম এর কোনো সিনোনিম টিনোনিম কিছু পাচ্ছেন? মেড ফ্রম, আউট অফ। ইয়েস, আউট অফ, ফ্যাশন আউট অফ। তাহলে ফ্যাশন আউট অফ কি দিয়ে?
অ্যান্টলার। অ্যান্ড Deer, deer দুটা ওয়ার্ড নিবো antlers. তো আমরা, দুটা ওয়ার্ড নিবো, তাহলে এই দুটা নিবো। তাহলে আমরা একটু এখানে বসাই ফেলি, সেটা হচ্ছে হলো ডিয়ার অ্যান্টলার্স। এবার আমরা একটু আবার পড়বো, কিন্তু এই ভুল কিন্তু কখনোই করা যাবে না। মিলে কিনা, সেন্সেবল হয় কিনা উত্তরটা দেখি। দ্য ডিচ অ্যান্ড হেন্স ওয়ার ডাগ, পসিবলি ইউজিং টুলস। এই টুলস গুলো তৈরি করা হয়েছিল হরিণের শিং থেকে। মিলে না উত্তরটা? জি। Mille. Yes, তাহলে উত্তর হয়ে গেছে। পরীক্ষা হলে বসে বসে বলে দিবেন যে উত্তর হয়েছে কি হয় নাই। ওকে, নেক্সট ওয়ান দেখেন। নেক্সট ওয়ান হচ্ছে ডিপ পিটস। ডিপ পিটস এরপর সার্কেল। তাহলে ডিপ পিটস সার্কেল কোথায়, কি ওয়ার্ড আছে আমাদের? পিটস, এই যে ডিপ পিটস পরে লাইন, এরপর তাহলে সার্কেলও আছে আমাদের এখানে। তাহলে আমাদের উত্তরটা এখানে। তাহলে প্রথমে আমাদের কাজ, সামথিং মে হ্যাভ বিন অ্যারেঞ্জড। কোনো কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল, তাহলে সাবজেক্ট হবে উত্তর, মানে আমাদের নাউন হবে উত্তর। তাহলে কোন কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল, কোনো ক্লু নাই স্যার। তাহলে আমরা একটু দেখি আরাঞ্জ, আরাঞ্জের সিনোনিম হচ্ছে কি? আরাঞ্জের সিনোনিম আমরা এখানে পাইতেছি না। তাহলে পড়ি, ডিপ পিটস ডেটিং ব্যাক টু দ্যাট এরা অ্যান্ড লোকেটেড উইথিন দ্য সার্কেল। তারা সার্কেলের মধ্যে থাকতো। মেই হ্যাভ, মেই হ্যাভ ওয়ান্স হেল্ড এ রিং অফ টিম্বার পোস্ট, মানে তাহলে সামথিং অ্যারেঞ্জ করা হতো। তাহলে কি অ্যারেঞ্জ করা হতো বলতে পারেন? Timber. টিম্বার পোস্ট। টিম্বার পোস্ট। তাহলে আমি, এটা ইউনিক ওয়ার্ড এখানকার। টিম্বার পোস্ট, এবার বসায় পড়েন, দেখবে যে উত্তর মিলে গেছে। That's it. তাহলে এইভাবে আমরা আসলে গ্যাপ ফিলিং সলভ করবো। এইভাবে আমরা গ্যাপ ফিলিং সলভ করবো, ঠিক আছে? তাহলে আপনাদেরকে আমি নোটে অনেকগুলো এই ইয়া দিয়ে দেবো, গ্যাপ ফিলিং দিয়ে দেবো, আপনারা এগুলো সলভ করবেন। আর যদি সময় থাকে, এই কি বলে, কেমব্রিজের বইগুলোতে আপনি সলভ করা শুরু করেন। তারপর আমরা একটা রিভিউ ক্লাসের ব্যবস্থা করবো, যে কেমব্রিজের কোথায় কোথায় আপনার সমস্যা হইতেছে, কি সমস্যা হইতেছে, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। এনি কোশ্চেন্স? ভাই পেপার ভিডিওগুলো কখন পাবো? আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন। গত ক্লাসে একটা কোশ্চেন ছিল, আমাদের যে ভালো। পিকচার ছিল, যে ওই পিকচারটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব? কোন পিকচারটা? ফ্যাক্ট, ফ্যাক্টের ক্ষেত্রে। ফ্যাক্টের ক্ষেত্রে মানে আমাকে একটু দেখাবেন? সেটা গ্রুপে সেন্ড করে দিন, আমি পরের ক্লাসে দেখাবো। এটা কেমব্রিজের 11 যে প্যাসেজ 2, টেস্ট 1 প্যাসেজ প্যাসেজ 2 এটার যে ছিল। ওদের ডায়াগ্রামের জন্য আমাদের আলাদা ক্লাস আছে। ও জি জি। ঠিক আছে, জি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ।